প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, চ্যানেল আলাপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি বছর ইলিশ মৌসুমে আমরা ছুটে আসি চট্টগ্রামের যে ইলিশ ঘাটগুলো রয়েছে সেই ইলিশ ঘাটে। আমরা 2025-2024 প্রতিটি ইলিশ ঘাট আপনাদেরকে চট্টগ্রামের দেখানোর চেষ্টা করেছি এবং জেলেদের অবস্থা, জেলেরা কোন সময় মাছের জো করে ইলিশ মাছের জো, ওই হিসেবে আমরা চেষ্টা করি ঘাটগুলোতে আসার জন্য। গত বছর আমরা আপনাদেরকে সেই মিরসরাই থেকে নিয়ে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত প্রতিটি ঘাটের প্রতিটি স্পটে জেলেরা কী পরিমাণ মাছ আহরণ করে এই সাগর থেকে ইলিশ মাছ আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের এই বামে যেই সাগর রয়েছে, যে এই সাগর থেকে চট্টগ্রামের তীরবর্তী যেই রানের আসমনি যে ঘাট রয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 11 নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ডের যে জেলেপাড়া রয়েছে, সেই জেলেপাড়ার অন্তর্গত আমরা সাগরপাড়ায় এসে পৌঁছেছি। এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জেলেদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এই 2026 ইলিশ মৌসুমে আজকেই মাত্র ইলিশের জো পড়েছে এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। ইতিমধ্যে তারা বলেছেন আজকে সকালে তারা সাগরে গিয়েছিলেন মাছ ধরার জন্য। অনেকক্ষণ চেষ্টা করে 2 থেকে 2.5 কেজি মাছ তারা পেয়েছে। তবে তারা আশ্বাস, তাদের বিশ্বাস যে এই বছর অন্যান্য বছরের তুলনায় এবছর মাছ আরও বেশি ধরা পড়বে এবং জেলেরা হিসাবে তারা প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জেলেরা তাদের যেই বস্তু বা যে জাল নিয়ে তারা সাগরে যায়, সেই জাল তারা রেডি করতেছে। কী অবস্থা, কী মনে করেন যে আগে এই বছর অন্যান্য বছর থেকে মাছ একটু বেশি পড়তে পারে নাকি এখনো কিছু বলা যাচ্ছে না? এখনো কিছু বলা যাচ্ছে না। এই আজকে মাত্র তো সাগরে গেলেন আপনারা, তাই না? প্রিয় দর্শক, আসলে আপনারা কোন জায়গা থেকে আসছেন? এখানে নাকি বাইরে থেকে আসছেন? বাইরে থেকে কোন ডিস্ট্রিক্ট? এখানে না। প্রিয় দর্শক, আপনারা জানেন রংপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই ঘাটের মধ্যে অনেকে মাছ ধরতে আসে। তাদের মধ্যে আজকে যারা আমরা কথা বলছি, এখানে যারা আছে বেশিরভাগ লোক এখানের স্থানীয়, দূরের যারা, তারা তাদের সাথে যোগাযোগ করে যখন বেশি মাছ এখানে ধরা পড়ে সেই মৌসুমে তারা এখানে আসে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। আর আমাদের সাথেই থাকলে আজকে আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তারা এখান থেকে ঘাটে যাবেন এবং সাগরে যাওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে তারা মাছ ধরেন এবং কিভাবে তারা তাদের যে নির্ধারিত যে গোডাউন আছে সেখানে কিভাবে মাছ নিয়ে আসেন। আশা করি এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।